সুন্নি সম্মেলনে আমার বক্তব্যের শুরুতে আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে আবার সেই মাদ্রাসা মাঠে শ্যামবাড়ি এই আপনার ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে এনেছেন, বসেছেন প্রিয় হাবিব আকরাম নূর মুজাসসাম ফখরে আদম, যিনি মক্কি ও মদনী হাশমি ও কুরাইশি, যিনি तमाम আম্বিয়া کرامের ইমাম, যিনি সকল সৃষ্টির মূল, যিনি আল্লাহ তাআলার বন্ধু, যিনি আমাদের সকলের আপন জন, যেখানে কেউ আপন হয় না, যেখানে কেউ খোঁজ খবর নেন না, সেই কবর ও হাসর মিজানে যিনি খবর নেবেন, সুপারিশ করবেন, আমাদের জন্য আল্লাহর পাকের কাছে সিজদায় পড়বেন, সেই আমাদের আকা, যিনি সবসে আউলা ও আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, सारे ऊंचों से ऊंचा सब्जी है जैसे है वह ऊंचों से ऊंचा हमारा नबी, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইসনামের কদমে চরণে জানাই হাজারো লাখো কোটি করোড় সালাত ও সালাম। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দশটা পাবলিক বাবা ওসি মুর্শিদ, কিছুক্ষণের মধ্যে তুমি খানা বন্ধ করে দাও। আমি দেখেছি এখান থেকে খানার এখানে অনেক লোক বেশি শুধু খাইতে চায়, খানা তো একবার হবেই তো পারো। যে আমরা এক ঝাঁক মানুষ আজকে এখানে এসেছি, আমাদের জানা উচিত আমরা জীবন থাকার কারণে মাহফিল পর্যন্ত পৌঁছে গিয়েছি, কিন্তু কোন মুহূর্তে কখন মৃত্যুর পরওয়ানা আমার আপনার প্রতি জারি হয়ে যায় সেটা আমরা জানি না। উচ্চ স্বরে বলেন, জানেন কে? আল্লাহ শব্দটা একটু জোরে বলবেন, এমন ভাবে বলুন যে আল্লাহ যেন খুশি হয়, নবী পাক যেন খুশি হয়, আমাদের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, শয়তান যেন বেজার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন, আমার আপনার মৃত্যুর খবর জানেন কে? এবার উচ্চ স্বরে বলেন, হায়াতের মালিক কে? হায়াত শেষ হলে কবরে নিয়ে যাবেন কে? সমস্ত মানুষ, সমস্ত আত্মীয় স্বজন, পাড়াপড়শি সব থেকে যাবে, সকলের মাঝখান থেকে তুমি আমি ইনি তিনি চলে যাবে। কেমন একটি ঘটনা, কেমন একটি ব্যাপার, সবাই থাকছে, আমি চলে যাচ্ছি, আর এমন পথে যাচ্ছি যেই পথে যাওয়া হয় আবার আসা হয় না। এই কথা কি একটু চিন্তা করেছে? হ্যাঁ যুবক, তোমার মতো হাজার কোটি যুবক কবরে। হ্যাঁ ব্যবসায়ী, তোমার মতো হাজার কোটি ব্যবসায়ী কবরস্থানে। হ্যাঁ মেম্বার, চেয়ারম্যান, মাস্টার, হেড টিচার, প্রফেসর, সর্বস্তরের মানুষ, চিন্তা করে দেখো তোমার মতো কত ব্যক্তি, কত নারী, কত পুরুষ, কত যুবতী, কত যুবক কবরে। এবার সবাই চিৎকার দিয়ে বলো, তোমারও আমারও কবর যাওয়ার প্রোগ্রাম আছে কিনা? কেমন একটি প্রোগ্রাম! 6 ছেলের সামনে বাবা মারা যায়, 3 ছেলের সামনে বাবা মারা যায়, বাবার সামনে ছেলে মারা যায়, ভাইয়ের সামনে ভাই মারা যায়, আত্মীয় স্বজনের সামনে মারা যায়, কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। এমন একটি সফর যেটার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
একটা আয়াত পেলাম আমাদের মৃত্যু হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একদিকে বলা হলো আমরা মরে যাব, নিশ্চয় আমাদের মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবার অন্য আয়াতে মালিক বলতেছেন বান্দারে তুই মরবি অবশ্যই মরবি, কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। আমার কসবা থানার শ্যামবাড়ি আমার বাবা মুর্শেদ ওসি মুর্শেদ রাব্বা আমার এই সালে সওয়াব মাহফিলে আগত মেহমানরা সবাই একটু চিল্লিয়ে বলো আমরা কবরে যাওয়ার আগে মুসলমান হতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না? এবার বলুন আমাদেরকে মুসলমান বানাইবার মালিক কে? আমাদের ঈমান হেফাজত করার মালিক কে? আমাদের আকীদা মজবুত করে দেওয়ার মালিক কে? বলো আমরা জিকির করব কার? আমরা সিজদা করব কাকে? এজন্য কোন এক কবি বলেছেন দিন কে সূরজ ডুব রাহা है हम लोगों के सामने, दिन के सूरज डूब रहा है हम लोगों के सामने, रुझ हशर में क्या जवाब है मुस्तफा की सामने। তুমি সকাল দুপুর সন্ধ্যা সব সময় তোমার অতীত হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে। তুমি কি করে তোমার দিন শেষ করছো? কি করে তুমি রাত যাপন করছো? কি করে তুমি সকাল বেলায় উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে এই 12টি ঘন্টা তুমি কিভাবে কাটালে? রাত্রের 12 ঘন্টা কিভাবে কাটালে? একদিন যখন তুমি হাসরের ময়দানে উঠবে আমার দয়াল নবীর সামনে তুমি কি জবাব দিবে? ও শ্যামবাড়ির ভাইয়েরা, কসবা থানার ভাইয়েরা, জোরে জোরে বলো আমরা প্রিয় নবীর চেহারা মোবারক দেখার ইচ্ছা আছে কিনা? ডান হাত তুলে বলো আছে কিনা? 3 বার বলো দাও ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে হবে, 2 হাত তোলা হবে। আমরা নবীর চেহারা মোবারক দেখলে কি গুনাহ হবে না গুনাহ মাফ হবে? এই জন্য প্রিয় ভাইয়েরা সময় শেষ। আমার মা বোনকে বলবো, আমার ভাই বাবাদেরকে বলবো আসুন আমরা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাই। ওমান যেতে হলে, দুবাই যেতে হলে, আমেরিকা যেতে হলে, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মান যেতে হলে, বিশ্বের যে কোনো একটা কান্ট্রিতে যেতে হলে তোমাকে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করলে হয় না, ভিসা লাগাইতে হবে। আবার ভিসা লাগাইলে হয় না, সেটা জাল ভিসা মুক্ত হতে হবে। তুমি যদি বাংলাদেশটা ছেড়ে, কসবা ছেড়ে, শ্যামবাড়ি ছেড়ে একদিন কবরের যাত্রী যদি হয়ে যাও, তোমার মধ্যে একটা জিনিস লাগবে, একটা বিষয় লাগবে। সেই বিষয়টুকু হচ্ছে আমার নবীর আদর্শ সংযুক্ত নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কত সুন্দর কথা! নবীর হাদিসগুলি যদি আমরা একটু ফলো করি, নবীর হাদিস মোতাবেক যদি আমরা চলি, আমি একটা কদম দিব, এই কদমটা আমার কতটুকু নেক হবে, কতটুকু গুনাহ হবে আমাকে একটু খেয়াল করতে হবে। মসজিদের দিকে যদি যাও সওয়াব পাবে, সিনেমার দিকে যদি যাও তুমি গুনাহ পাবে। এবার জোরে জোরে বলো আমরা কি সিনেমার রাস্তা চাই না মসজিদের রাস্তা চাই? মসজিদের রাস্তায় মসজিদে আল্লাহ আছে কিনা? আর সিনেমায় কে আছে? জোরে বলো না, কে আছে? তোমরা কি শয়তান ওয়ালা না আল্লাহ ওয়ালা? কে কে আল্লাহ ওয়ালা? একটু 2 হাত তোলো, 2 হাত তোলো, 2 হাত তোলো। জোরে আমরা
আমরা আল্লাহওয়ালা, আমরা সিনেমার দিকে যাব না, তাসির দিকে যাব না, জেনার দিকে যাব না, মিথ্যার দিকে যাব না, ফেন্সিডিলের দিকে যাব না, বাবা ইয়াবার দিকে যাব না, গাঁজার দিকে যাব না, হত্যার দিকে যাব না, অন্যায় কাজে যাব না। আমরা এমন একটি কাজে যাব, আমরা নামাজে যাব, মাহফিলে যাব, নিজের ঘাম পরিশ্রম করে আমরা চাকরি করব, নকরি করব, কাজ করব, কৃষি কাজ করব, ফাঁকে ফাঁকে আমরা জোহর করব, আবার কিছুক্ষণ পরে আমরা আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, মাগরিবের পরে আমরা এশা পড়ব, এশার পরে আমরা খানা খাবো, খানার পরে আবার কিছুক্ষণ ঘুমাবো, আবার ঘুমাইবার পরে যখন রাতের শেষ অংশে দিনের শুরুতে মুয়াজ্জিন আযানে বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ ভালো। এই জন্য আমি প্রায় বলি, কালকে আমি সাতক্ষীরা বলেছি নলতা দরবারে, যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো নবীজির মোহাব্বতে। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো নবীর মোহাব্বতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। ও সামবাড়ির ভাইরা, ও বাবারা, যুবক ছেলেরা, তোমরা যারা 20, 25, 30, 35, 40-এর কাছাকাছি, তোমরা আমার সন্তানের মতো। এই দিন নয়, আজকের রাত তোমার লাইফের শেষ হতে পারে, আগামী দিন 4 গাছ বাজারে তোমার মৃত্যু হতে পারে, আগামী দিন বিবাড়িয়া শহরে তোমার মৃত্যু হতে পারে, তোমার ঘরে তোমার মৃত্যু হতে পারে, তোমার কলেজে তোমার মৃত্যু হতে পারে। কখন তোমার মৃত্যু হয় তুমি নিজেও বলতে পারো না। এই জন্য সবাই চিৎকার দিয়ে বলো, আমরা হায়াতটা থাকতে ভালো কাজ করতে চাই কে চাই না? এবার চিৎকার দিয়ে বলো, হেদায়েতের মালিক কে? আরেকবার বলো, কে? আমাদের আল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোনো শরীক আছে নাকি? এই জন্য ভাই, হয় 60, 70, 80 বছর বাঁচবে, বেশি দিন বাঁচবে না, কিন্তু আমি চাচ্ছি যেন আমাদের আমলের মধ্যে নামাজটা বেশি বেশি পাওয়া যায়, আমলের মধ্যে যেন নামাজটা বেশি বেশি পাওয়া যায়। দেখেন নবীর যুগে নবীর দামান, নবীর জামাই, নবীর 2 মেয়ের স্বামী, তুমি আমি কি শিখবো, তুমি আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, মান আলাইহি ওয়া সাহাবী, তোমরা যদি জিরো থেকে হিরো হতে চাও, অন্যায় থেকে ন্যায় পথের গ্রাণ চাও, তোমরা যদি অবাস্তব থেকে বাস্তব চাও, নকল থেকে যদি আসল চাও, তোমরা যদি বেঈমান থেকে মুমিন হতে চাও, মান আলাইহি ওয়া সাহাবী, আমি বা আমার সাহাবায়ে কেরামকে ফলো করো। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমরা ফলো করবো কাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম, যাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের উপর আল্লাহ রাজি হবেন না, বরঞ্চ হয়ে গেছে, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, তাদের ক্লাসের নাম সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে লক্ষ অধিক সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ 4 জন সাহাবী ছিলেন, আর 4 জন সাহাবী ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। এদেরকে বলা হয় খলিফাতুর রাসূল। কি? খলিফাতুর রাসূল। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, প্যান্ডেল হাউস হয়ে গেছে। আমি যখন ঢুকতে ছিলাম জিরো হিরো হয়ে গেছে। আর যারা একটু কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসেন, আপনার মেহমান, দাঁড়ানোর চাইতে বসা অনেক উত্তম। 4 জন সাহাবী
ওই সাহাবীদের নাম সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা ওসমান গনি, জিন্নুরাইন, হযরত আলী মারতুজা। এই চারজন খলিফা, খলিফাতুর রাসূল। আবার এই চারজনের মধ্যে দুইজন হচ্ছে নবীজির শ্বশুর, আর দুইজন হচ্ছে সরাসরি নবীজির মেয়ের জামাই। আমাদের অনেক মেয়ে জামাই গাঁজা খায়, কি খায়? বোতল খায়। বোতল খাওয়ার পরে পরে পুরা কসবা আমার আছে না এ সাম্বারি ঢুকতে ফুলের উপরে খায়, বোতল খায়, ফুল কসবা আমার, বিবাড়ি আমার। পুলিশ আই যখন একটা বাড়ি দেখো আমার কিছু নাই, ও কিছুক্ষণ আগেও বললি সব তো কইলে আমার দাবি না, বোতলের দাবি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও যুবক, তোমার জীবন সোনালী জীবন। ও যুবক, তোমার জীবন গোলাপি জীবন। ও যুবক, তোমার জীবন এমন হীরা মুক্তা জীবন। তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি তুমি নামাজ পড়তে পারো, আল্লাহর কসম, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে নামাজ তোমাকে আল্লাহওয়ালা এবং নবীওয়ালা, ওলিওয়ালা বানাই দিতে নামাজ সক্ষম। যুবকরা, ও যুবক, একটু আওয়াজ দিয়ে বলো নামাজ চাই কিনা। আওয়াজটা আর একটু বজ্র কণ্ঠ হবে, এমন ভাবে আওয়াজ দাও যেন শয়তান দূর হয়ে যায়। আবার বলো নামাজ চাই কিনা। দুই হাত তুলে বলো নামাজ চাই কিনা। এবার বলো নামাজ পড়ার হুকুম কার? আমরা সিজদা করব কাকে? সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা বলে আমরা তাসবিহ জিকির করব কার?